নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখন গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক এবং গ্রামবাসীদের। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। তারপরেও পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখন গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথখন গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় বন্ধু বাগ। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়। আমরা গার্ডিয়ান, আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ঠিক পাচ্ছে না। কারণ হচ্ছে এখানকার টিচার ইনচার্জ যিনি হয়েছেন ম্যাডাম, উনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। উনার সঙ্গে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে উনাদের মতের মিল নেই, তাই উনি এক পদে চলেন, উনার এক পদে চলেন। সেই কারণে আমাদের স্কুলে পড়াশোনা ধ্বংস হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে মাস্টাররা স্কুলে শুধু বেতন তুলতে আসে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে স্কুলে, ছেলেরা পড়াশোনা করে না। দ্বিতীয়, পরীক্ষা হলে খাতা যায় 10টায়, এখানে স্কুলে যায় 11টায়। চতুর্থ দফায় এখানে আমাদের করাপশান জায়গা রয়েছে। আমাদের যে ওয়াল কেন্দ্রিক একটা অর্থনৈতিক তছরূপ আছে, যেখানে ম্যানেজিং কমিটি দেয়, পুরো ম্যানেজিং কমিটি সহ এখানকার কর্তৃপক্ষ দেয়। তাই আমরা এসআই যারা যারা কর্তৃপক্ষ আছে ওদের স্কুলের, আমরা এর মধ্যে মাঝখানে আমরা ম্যাডামকে অনুরোধ করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই। উনি হ্যাঁ বলেও উনার এসআই বলেছেন যে আমাদের সঙ্গে বসবে না। এসআই না আসা পর্যন্ত আমাদের এখানে অনশন চলবে এবং আমাদের ব্যারিকেড চলবে, কোনো বাসমাকে ঢুকতে দেবো না। এটা আমাদের শেষ কথা। আমরা গাড়ির পক্ষ থেকে এসেছি। আমার নাম কাকলি মাল। এই বিদ্যালয়ের আমি টিআইসি। আজকে আপনাকে গেটের সামনে তালা লাগিয়ে কিন্তু স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনাদের স্কুলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা তুলে ধরছেন, কি বলবেন এই বিষয়ে? স্কুলের একটা সমস্যা রয়েছে প্রথম থেকেই, মানে আমি টিআইসি হওয়ার পর থেকে কিছু কিছু সমস্যা অ্যারাইজ করেছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টাও করেছি। বারবার এসআই অফিসে ছুটেছি, বারবার আমার ম্যানেজমেন্টকে জানিয়েছি এবং ম্যানেজমেন্টও বসার চেষ্টা করেছেন, কিন্তু ম্যানেজিং কমিটির মিটিংটা আমাকে আগে করতে হবে। সেই মিটিংয়ে কোনো কোরাম না থাকার জন্য মিটিংটা কমপ্লিট হয়নি। আর গ্রামবাসীরাও এসেছিলেন, যা ঠিক কথা একদম বলছেন, উনি এসেছিলেন আমার কাছে। কিন্তু যেহেতু আমার একটা সিস্টেম আছে, আমার স্কুলে ম্যানেজিং কমিটি আছে, তাই ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে আমাকে মিটিংটা করতে হয়। আর ওই ম্যানেজিং কমিটির একজন মেম্বার হচ্ছেন আমাদের স্কুলের পটাশপুর সাউথ সার্কেলের এসআই। তো ওনার কাছে আমি যখন যাই, উনি বললেন যে আমি বসতে পারি, কিন্তু কোনো গ্রাম নিয়ে বসবো না, গ্রাম নিয়ে আমি বসতে পারবো না, আমি ম্যানেজিং কমিটির সঙ্গে বসবো। তো উনি সেই মতো করে ম্যানেজিং কমিটির সঙ্গে বসার জন্য পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসে একটা ডেট করতে বলেন আমাকে, ওইখানে বসবেন এবং আমরা সেখানে ম্যানেজিং কমিটির মেম্বাররা কয়েকজন উপস্থিত হই। কিন্তু ওই মিটিংয়ে কোরাম না থাকার জন্য ওই মিটিং পোস্টপন্ড হয়ে যায়। পরবর্তীকালে এসেই বললেন ঠিক আছে, আমি 3-4 দিনের মধ্যে ওই স্কুলে ঢুকবো। দিয়ে তিনি একটা ডেট করেছিলেন, কিন্তু সেই ডেটে আমরা ম্যানেজিং কমিটির অসুবিধার জন্য বসতে পারিনি। এরপরে নানাবিধ সমস্যা অ্যারাইজ করে এখনো পর্যন্ত আমাদের আর মিটিংটা হয়নি, বসা হয়নি। মূলত এখানে কার গাফিলতির জন্য এই সব ঘটনা ঘটছে? এখানে টিচারদের একটা ঐক্যবদ্ধ জোট আছে, এটা প্রথম থেকেই আছে। এবং সেটা হচ্ছে কি, বরাবরই প্রধান শিক্ষক তার একটা আলাদা জায়গা, তার নীতি আদর্শের সঙ্গে টিচারদের নীতি আদর্শ মিলে না। টিচাররা চায় সুযোগ সুবিধা, কিন্তু ওই চেয়ারে বসে যেসব সুযোগ সুবিধা ওনারা দাবি করেন, প্রথম থেকে আমি টিচার ইনচার্জ না থাকলেও দেখে আসছি, আমার সার্ভিস পিরিয়ড প্রায় 17 বছর, ইললিগাল দাবি সব জানিয়ে আসেন। এইসব ইললিগাল দাবি যেমন আমার আগে প্রধান শিক্ষক মানতে পারেননি, তেমন আমিও মানতে পারিনি। এই জন্য টিচার স্টাফের আমার বিরুদ্ধে রাগ। যিনি সুযোগ দিতে পারবেন
তাকেই ওনারা চাইছেন টিচার ইনচার্জ করতে চেয়েছিলেন, কিন্তু টিচার ইনচার্জ নির্বাচনের ক্ষমতা যেহেতু ম্যানেজিং কমিটি আমাকে টিচার ইনচার্জ হিসেবে নিয়োগ করে। এবং এখানে অনেক গাফিলাতি হয়, এনাদের গ্রামবাসী যেটা বলছেন সেটাও ঠিক। আমি নিজে একাই দৌড়ে দৌড়ে সমস্ত অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে বাচ্চারা বাইরে বেরোনো, বাচ্চাদের কন্ট্রোল করা, যতটুকু সময় পাই সেইটুকুর মধ্যে আমি নিজে কন্ট্রোল করি। এই হচ্ছে আমার বিষয়। আপনাদের স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমাদের পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা পার্মানেন্ট স্টাফ হচ্ছে 12, আর নন টিচিং 1, প্যারা টিচার 3। সুখাখোলা হাই স্কুলে অভিভাবকরা গ্রামবাসীরা মিলে স্কুলের যে দুর্নীতি হচ্ছে এবং স্কুলে অনেক ভুরি ভুরি অভিযোগ নিয়ে তারা কিন্তু আজকে স্কুল বন্ধ করেছেন, শিক্ষকদের ঢুকতে দেননি, তারা বিক্ষোভও করেছেন এই স্কুলের ঘটনা নিয়ে। তারপরেই কিন্তু এই ঘটনা চলাকালীন তারপরে প্রশাসন এসেছেন এবং আপনিও প্রধান হিসাবে এলেন, তাদেরকে আশ্বাস জাগালেন, কি বলবেন? বলবো এটা একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল। মূলত যিনি আগের হেডমাস্টার ছিলেন আর কি, তিনি এই ক্ষোভটা পুঞ্জীভূত করে রেখে গেছেন আর কি। তারপর অবৈধভাবে একটা টিআইসি নিয়োগ করে গেছেন, যার জন্য এখানে 14 জন মাস্টারমশাই এবং টিআইসি একদিকে হয়ে গেছে। তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কথা দিয়েছি দ্রুততার সঙ্গে আর কি গ্রামবাসী এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দিয়ে আর কি যা যা হয়েছে, যার সঙ্গে এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং যাতে আগামী দিনে স্কুলটা সুন্দরভাবে চলে আর কি, তার জন্য আমরা সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করব। কতদিনের মধ্যে এটা সুরাহা হতে পারে? এটা আমি দায়িত্ব নিয়েছি, ওনাদেরকে বলেছি 15 দিনের মধ্যে। আমি আশা রাখছি 15 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। একটা কারণে স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক টাকা পয়সা লয় ছয়, স্কুলের পঠন পাঠন ভালো হয়নি, ছেলেমেয়েরা সুরক্ষা পায়নি মাস্টারদের কাছ থেকে। এই জন্য আমরা আন্দোলন করছি। যে আজকে যদি স্কুলের ছাত্ররা স্কুলের মধ্যে রয়েছে, যদি মাস্টাররা ক্লাস না করে তাদের তো পড়াশোনার ক্ষতি হতে পারে। আর তার চেয়ে আরে স্কুলে তো বেশি ক্ষতি করছে। আজকের দিনটা না হয় পড়াবো বন্ধ হবে, আপনি প্রশ্ন করছেন, আর এর আগে থেকে যে প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, 40 লক্ষ টাকা লয় হচ্ছে। প্রধান সাহেব আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলে আমাদের এখানে যা যা হচ্ছে, মিড ডে মিলে যা দিচ্ছে, তাও পড়াশোনা ভালো একদম হচ্ছে না। পড়াশোনায় প্রচুর মানে ক্ষতি রয়েছে। মাস্টারে প্রায় তর্কারি হয়। আমাদের বাড়ি এখানে পাশাপাশি। সেদিন বৃষ্টি হয়েছিল, বাচ্চাদের সবাইকে ছেড়ে দিয়েছে, স্যাররা সব রুমের মধ্যে কভার লেগে বসে আছে, কভার লাগে। আর মাস্টার হ্যাঁ, আর ফিস্ট হবে বলে পয়সা নিয়েছে সরস্বতী পূজার, ফিস্ট হচ্ছে বছরের শেষে। সেই টাকাটা কি সুদে খাটিয়ে তারপরে সুদের পয়সায় ফিস্ট করছে স্যারেরা। বাচ্চারা অসুস্থ হলেও ছাড়ে না কেন? আমার নাম দীপালি বাড়ি, বাড়ি সুখাখোলা। রামনগর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠল রেভিনিউ অফিসারের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর পশ্চিমবঙ্গের দলিল লেখক সমিতির উদ্যোগে রামনগর শাখার আয়োজনে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে দলিল লেখকগণ এবং তাহাদের সহকারী বৃন্দ এবং রেজিস্ট্রি কার্যে আগত পাবলিকদের সহিত অফিস কর্তৃক দুর্ব্যবহারের প্রতি আজ মঙ্গলবার সকাল 11টা থেকে অনির্দিষ্টকালের জন্য দলিল লেখকগণের অবস্থান বিক্ষোভ এবং কলম বিরতি ডাক দিল রামনগর শাখা দলিল লেখক সমিতি। সূত্রে জানা যায়, দলিল লেখক এবং তাদের সহকারীবৃন্দ এবং কাজে আগত পাবলিকদের সহিত রেভিনিউ অফিসারের অসহযোগিতা দুর্ব্যবহারের জন্য বিক্ষোভ দেখান অফিসের নিকট। জানা যায়, রেভিনিউ অফিসার তন্ময় সরকার 2টোর আগে 1টার সময় কাজকর্ম বন্ধ করতে বলেন, আর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়া যা খুশি তাই করেন, নিজের ইচ্ছায় কোনো সহযোগিতা মনোভাব দেখান না, জোরপূর্বক কাজ করতে বাধ্য করান, প্রত্যেক দিন একটা করে বিএসকে দেওয়ার জন্য বাধ্য করান। বিভিন্ন অভিযোগের সূত্রে রামনগর শাখা লেখক সমিতির আজ থেকে কলম বন্ধের ডাক দিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেভিনিউ অফিসার তন্ময় সরকার বলেন, ওনাদের কি অভিযোগ আমার সামনে তুলে ধরেননি অথবা লিখিত দেননি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাননি। সরকার বিএসকের মাধ্যমে যদি একটা রেভিনিউ আসে, তার একটা চিন্তা ধারণা রয়েছে। যদি বলেন সেই প্রকল্পকে রূপায়ণ করতে রূপ অন্তত একটি করে জমা দিতে হবে। কাজের পরিপ্রেক্ষিতে যতটুকু বলা হয়েছে ততটুকুই। তারা যেটা ডিমান্ড করছে পাবলিকের সাথে খারাপ ব্যবহার, সেটা ঠিক নয়। আমি যেহেতু পাবলিক সার্ভেন্ট, আমার দায়িত্ব পাবলিকের সাথে ভালো ব্যবহার করা।
সত্যি কথা বলতে গেলে কলম বন্ধের ব্যাপারটা আমি আজকে অফিসে এসে জানতে পারি। এবার সাধারণত যেটা হয়, যখন কোনো বৃহত্তর আন্দোলনে কেউ যায় তাহলে তার আগে তাদের বেশ কিছু অফিসিয়াল প্রসিজার মেনটেন করে চলতে হয়। মানে কি অভিযোগ সেটা কিন্তু আমাদের কাছে কোনো রকম কোনো স্মারকলিপি জমা পড়েনি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানেন না। আমি এখানে আসার পরে তাদেরকেও ব্যাপারটা সম্পর্কে অবহিত করিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে দুর্ব্যবহারের প্রশ্ন, যেটা সম্প্রতি সরকার বিএসকের ব্যাপারে, বিএসকের মাধ্যমে একটা রেভিনিউ যাতে গভর্নমেন্টের আসে তার জন্য একটু চিন্তাভাবনা করছে। এবার যদি বলেন যে সেই প্রকল্পটাকে আমি এখানে রূপায়ণ করবার জন্য, কারণ কোনো কিছু তো সহজে আসে না, আমি একটু ওদেরকে বলেছি যে আপনাদের অন্তত পক্ষে একটা করে দলিল আপনাদেরকে যদি বিএসকে দিয়ে পেমেন্ট করেন তাহলে ভালো হয়। এবং যখন সেটা সেরকমভাবে হয়নি তখন স্বাভাবিকভাবেই আমাকে বলতে হচ্ছে একটা করে দলিল করুন। এই কথাটা বলবার জন্য যেটুকুনি মানে কাজের প্রেক্ষিতে যতটুকু যা ব্যবহার হয়েছে ততটুকুই, এবং সেটা সম্পূর্ণ দলিল লেখকদের সঙ্গে হয়েছে। তারা যে দাবি করছে যে পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার, সেটা সম্ভবত ঠিক নয়। এই কারণেই সম্ভবত ঠিক নয় কারণ আমি নিজে যেহেতু একজন পাবলিক সার্ভেন্ট, আমার কিন্তু সবচেয়ে আগে দায়িত্ব পাবলিকদের ক্ষেত্রে। ফলে পাবলিকের সঙ্গে কিন্তু আমি যতটা সম্ভব ভালো ব্যবহার করার আমি কিন্তু সবসময় করার চেষ্টা করি। হ্যাঁ, কোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো কিছু বলার ক্ষেত্রে একটু কড়া শব্দ প্রয়োগ করারকে দুর্ব্যবহার বলা হয় তাহলে সেই ব্যাপারটাতে অবশ্যই আমি দোষী। নামটা স্যার আপনার? আমার নাম তন্ময় সরকার। কোন পদে আছেন? আমি ডেপুটি কমিশনার অফ রেভিনিউ, বর্তমানে অতিরিক্ত জেলা অবনিবন্ধক রামনগর পদে আসেন। কারণ হচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে অফিসের সঙ্গে যে পরামর্শ করে আমরা যে কাজগুলো করে আসতাম, বর্তমান এই অফিসার আসার পর থেকে উনার পরামর্শে আমরা সেই কাজ করতাম। কিন্তু বর্তমান উনি আমাদের সঙ্গে যে ব্যবহারগুলো করছেন সেটা উনার কথা মতো আমাদের কাজের মধ্যে তফাৎ রয়েছে, যার জন্য আমরা আজকে এই কলম বিরতি করতে বাধ্য হচ্ছি। সঙ্গে আরও রয়েছে বিএসকের কথা মাফিক উনি আমাদের সঙ্গে একটা কথা বলেছিলেন যে আপনারা অন্ততপক্ষে ন্যূনতম দলিলটা একটা, অন্ততপক্ষে একটা বিএসকের মাধ্যমে আপনারা দলিলটা করবেন। ওনার কথা মতো আমরাও কিন্তু সেই একটা দলিলটা যে কোনো প্রকারে ওনার হুইব হোক বা আমাদের ওনার সঙ্গে সহযোগিতা করে হোক একটা দলিল যে কোনো কারণে হয়ে গেছে। এর পরিবর্তেও তিনি আরও কোয়ারিতে 8-10টা কোয়ারিতে বিএসকের মাধ্যমে দলিল করতে হবে বলে তিনি প্রেসার দিচ্ছেন, আমাদের বাধ্য করাচ্ছেন। এট এ টাইম দেখা গেল যে কোনো কারণে দুটো দলিল আমাদের সহকর্মী লেখক দাখিল করেছিলেন, দলিল দুটা তিনি ফেরত দিয়েছেন। তৎকালীন আমরা সমস্ত লেখক একজোট হয়ে অফিসারের কাছে এটা জানতে গেছিলাম। অফিসার তখন বললেন যে আপনারা এতজন এখানে এসছেন কেন, আপনাদের কোনো কথা আমি শুনবো না, যে যা বলছেন কোনো কথা শুনবো না, যার দলিল আমি ফেরত দিয়েছি তার সঙ্গে আমি কথা বলে নেব। তখন আমরা খুব অপমানিত হয়েছি, যেটা কোনো আধিকারিকের পক্ষ থেকে আমরা লেখক আর আধিকারিকের সহযোগিতায় সরকার কিন্তু রেভিনিউ কালেকশন করেন। যেই অফিসার আমাদের যে অফিসের কোনো সুবিধা অসুবিধা তিনি উনার মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠান, সেই অফিসারের কাছ থেকে, সেই আধিকারিকের কাছ থেকে আমরা আশা করি না যে আপনাদের কোনো কথা আমি শুনতে নারাজ, আপনারা এখান থেকে এখন আসুন। খুব দুঃখের সহিত বলছি যে যার জন্য আজকে আমরা কলম বিরতির মূল কারণ হচ্ছে এইটা। নামটা আপনার? ধীরেন্দ্রনাথ মাইতি, রামনগর এডিএসআর অফিসের দলিল লেখক, পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি। কলম বন্ধ আমরা অ্যাকচুয়ালি করেছি, মুখ্যমন্ত্রী নাকি একটা অর্ডার দিয়েছেন যে রেভিনিউটা রেজিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আদায় হয় তার 30% রেভিনিউ বিএসকের মাধ্যমে জমা দিতে হবে। তো এই জমা দেওয়ার ব্যাপারে সারা রাজ্য থেকে 30% আসবে। আমাদের রামনগর অফিসে এটা ফার্স্ট শুরু হয়েছে, যেটা রাজ্যে কোথাও হয়নি। যদি হয়েছে অফিসারের কথা মতো আমরা সহযোগিতা করতে গিয়ে প্রতিদিন অন্তত 1টা থেকে 2টো কোয়ারিতে বিএসকে থেকে পেমেন্ট দিব, এরকম একটা আমরা আমাদের আশা করেছিলাম বা ইচ্ছা করেছিলাম। গতকাল আমরা একটা পেমেন্টও দিয়ে দিয়েছি,
তারপরে উনি বলপূর্বক প্রত্যেকটা রিকুইজিশনে বলপূর্বক লিখে দিচ্ছেন বিএসপি, তার মানে তিনি বাধ্য করছেন। আবার আমরা তার বাধ্যতা না মেনে সাধারণ যেভাবে পেমেন্ট দিই সেই পেমেন্ট অনুযায়ী দলিলটা দিতে গিয়ে উনি ফেরত দিলেন। তার কারণ জানতে গিয়ে আমরা যখন গেলাম 5-6 জন মিলে, তিনি আমাদের সাথে তো কথাই বললেন না, এমনকি মানে ওখান থেকে তাড়িয়েই দিলেন একরকম, এবং এজলাস ছেড়ে তিনি উঠে গেলেন। এখন থেকে কাজ বন্ধ। তো একজন WBCS অফিসার, তার এই আচরণ আমাদের আদৌ ভালো লাগেনি। যেখানে রেজিস্ট্রেশন পাবলিক ছিল তাদের সামনে দলিল লেখকদের এভাবে হেনস্থা করাটা ওনার হয়তো ইয়েতে করেছেন শিক্ষাগত যোগ্যতায়। আমরা খুব কম শিক্ষিত লোক, তো তাই আমরা এটা মেনে নিতে পারি। তার প্রতিবাদ করতে গিয়ে আমরা অফিসে না জানিয়েও আজকে কলম বন্ধ রেখেছি। আগামী দিনে কি করতে আমরা দেখবো এই 2 দিন আমরা এখন বসছি, অফিসার 5 দিন ছুটি নিয়েছেন, ছুটির পরে আবার আমরা আসবো। তখন যদি এর কোনো বিহিত না হয়, বিহিত শুধু যে এই বিএসকের বিহিত তো আমরা খুঁজছি না, আমরা খুঁজছি ইনি অফিসে আসার পর থেকে আমাদের কোনো সহকারী, কোনো দলিল লেখক কেউই সম্মানের সাথে অফিসে প্রবেশ করতে পারে না। পাবলিক বাইরে কথা বললে তার রেজিস্ট্রিটা বন্ধ করে দেয়। তো এ তো যেন ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা চলছে এখনও। ব্রিটিশের বিরুদ্ধে যারা আন্দোলন করতো তাকে কারোকে জেলে যেতে হতো, কারোকে ফাঁসি দিতে হতো, কাউকে বা গুলি করে রাস্তায় মারার করে দিত। সেই শাসন ব্যবস্থা এখনও চলছে। আমরা চাইছি এই অফিসারের এখান থেকে ইমিডিয়েট পদত্যাগ, এখান থেকে ট্রান্সফার, বদলি করা হোক। নামটা আপনার? আমরা আগের দিনগুলোতে যেভাবে অফিসে কাজকর্ম করে আসছিলাম, এখন কাজকর্ম করতে গিয়ে আমরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছি, আমরা কোয়ারিটা সঠিক সময় পাচ্ছি না, যার ফলে পার্টির প্রয়োজন অনুযায়ী আমরা সেই ডেটগুলোতে দলিল রেজিস্ট্রেশন করতে পারছি না। আর কিছু আর সরকারি নিয়মে অন্যান্য অফিসগুলোতে দলিল দিনের দিন ডেলিভারি দেওয়ার প্রভিশন আছে। আমরা বিভিন্ন অফিসে গিয়ে সেই ডেলিভারি সিস্টেমটা পেয়েছি। দলিল আজকে রেজিস্ট্রেশন করলে একটা ইউজার চার্জ দিতে হয়, সেই ইউজার চার্জটা নেওয়া হয় কেবলমাত্র ওই দলিল ডেলিভারি সঠিক সময় দেওয়ার জন্যে, কিন্তু সেটা আমরা ওই সময় পাচ্ছি না। এবং সেটা যদি দিনের দিন নিতে হয় তার জন্য একটা বাড়তি 200 টাকা আমাদেরকে 200 টাকা দিতে হবে দলিল পিছু। বিএসকে নিয়ে আমাদের পূর্বক যেটা সারা পশ্চিমবাংলার কোনো অফিসে ম্যান্ডেটারি নেই, সেটাকে আমাদেরকে জোর করে করানো হচ্ছে। নামটা আপনার? আমার নাম শান্তিপদপতি রামু। কি করেন আপনি? দলিল পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি রামনগর শাখা দলিল লেখক আমরা এখানে উপস্থিত হয়েছি। ভেন্ডাররা রয়েছেন, আর কম্পিউটার স্টাফ, সহকারীরা সবাই রয়েছেন। এই কর্মবিরতিতে আমরা হঠাৎ করে কর্মবিরতি করলাম এই কারণে, একটা মানুষ সংসারের দিকে যদি যাওয়া যায়, একটা মানুষ সংসারের তার সংসারের অন্যান্য পরিবারের কত যন্ত্রণা প্রত্যেক দিন সহ্য করতে পারে, ধৈর্যের একটা সীমা থাকে। আমরা সেই ধৈর্যটা পেরিয়ে গেছি, যার জন্য ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জন্য আজকে আমরা এই কর্মবিরতি অবস্থান ধর্মঘট ডেকেছি। আর অফিসারের যে দুর্ব্যবহার আগে তো অন্যান্য বক্তারা বলে গেলেন, নতুন করে বলার নেই। আর অধিক দাগ নাম্বার থাকলে কোয়ারি পেতে মাসাধিক সময় লাগে, তারপরে এদিক ওদিক করে তো পয়সা কড়ি দিতেও হয়। আর বেশি বিক্রেতা থাকলে, দাতা থাকলে 2টার পরে দলিল দিতে হবে, এক্সট্রা 2000 টাকা দিতে হবে, নাহলে হবে না। আর শুক্রবার দিন 1টার সময় অফিসার চেয়ার ছেড়ে চলে যাবেন। সাধারণ পাবলিকরা একসঙ্গে জুটলে বিভিন্ন রকমের কথাবার্তা হয়, কথাবার্তা শুনলেই অফিসার রেগে দলিল রেজিস্ট্রি বন্ধ করে দিয়ে চলে গেলেন। তো জমা নেওয়া হতো তারই কথা মতো আবার 1টা পর্যন্ত চালু করে দিচ্ছে, যেন সে বিন্দুগুলোকে রাজত্ব আছে। তাহলে বলছেন টাকা দিলে কাজ হয়ে যায়, টাকা না দিলে কাজ হয় না, তাই তো? সে এক প্রকার তাই। আর টাকা দিলে কাজ হয়, আর টাকা না দিলে কাজ হয় না। আর কথা বলতে হলে মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, এখন সময় হবে না, পরে আসবে। আমরা সেটা শিয়াল কুকুরের জাত আর কি।
পাবলিকের সাথে আমাদের লেখকদের কথা বলতে হয়, কথা আলোচনা করে দলিলটা প্রস্তুত করতে হয়, সেই জন্য যাব, তাও কথা বলার সময় হয় না। উনি এই ধরনের আচরণ আমাদের প্রতি করেন। নামটা আপনার? নাম শ্রী চন্দ্রশেখর সিং। বলছি দাদা লিখতে এসেছিলেন? লিখতে এসেছিলাম। আর লিখলেন? নাহলে কি করে লিখবো? এখানে তো কি দেখলেন? এখানে তো দেখছি সমস্ত লেখক মণ্ডলী একেবারে কর্মবিরতি পালন করছে। আমি রেজিস্ট্রি করতে এসে ঘুরে যাবো আর কি। আবার কবে আসবেন? সেটাও তার সম্ভাবনা খুঁজে পাচ্ছি না। সমস্যায় পড়লেন, তাই তো? প্রচন্ড সমস্যায় পড়েছি। আবার কবে আসবেন না আসবেন তার কোনো ঠিক নেই। আগামীকাল এলে আসবো, যদি বলেন রেজিস্ট্রার সাহেব বা এডিএ স্যার যদি বলেন, তাহলে আমরা তাহলে রেজিস্ট্রি করব। দিনের পর দিন তো ঘুরতে পারবো না। তাহলে সাধারণ মানুষের যারা লিখতে এসেছিল তাদের খুব অসুবিধা হচ্ছে। তারা ফিরে কোথায় বাদিয়া অঞ্চল, এখান থেকে প্রায় 15 কিলোমিটার 14 কিলোমিটার। নামটা আপনার? সবাই ঘুরছে। নামটা আপনার? নবীন দে। আর কোথা থেকে এসেছেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মারিচদা বিজেপির অবস্থান বিক্ষোভে উপস্থিত বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিজেপির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের মারিচদায় ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, অথচ রাজ্য সরকার তড়িঘড়ি বিধানসভার অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হলো। এর প্রতিবাদে কাঁথি 3 নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচি নামে বিজেপি। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপি আন্দোলন চলবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ বিজেপির কয়েকশো কর্মী এবং সমর্থকেরা হাজির ছিলেন। এই অবস্থানের সফলতা কামনা করি। আজকে রাত্রে 9টা থেকে 10টা ঘরের আলো বন্ধ করে কর্মসূচি, তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেব। তাই কলকাতা যাচ্ছি, বিস্তারিত বক্তব্য হবে না। আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট, তাদের ধন্যবাদ। বিরোধী দলনেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি, তাকে ধন্যবাদ। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন। কাঁথিতে 10,000-এর একটা মিছিল হবে, ওই মিছিলে আমি থাকবো এবং বক্তব্য রাখবো বিস্তারিতভাবে। সবাই ভালো থাকবেন। উত্তর কাঁথি 3 মণ্ডল বিজেপির ডাকে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি 3 নম্বর ব্লক অফিসের সামনে বিজেপি কর্মী এবং পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান ধর্ণা অবস্থানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন। এই কর্মসূচি শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার ধর্মতলা ধর্ণা মঞ্চের দিকে রওনা দেন। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমার আপনার সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। রাজ্যের 344টা ব্লকে ধর্ণা অবস্থান চলছে। একটাই দাবি, কাল বিধানসভাতে এই রাজ্যের যিনি স্বৈরাচারী তাকে বসিয়ে রেখে আপনি ব্যর্থ হয়েছেন। এই অবস্থানের সফলতা কামনা করি। আজকে রাত্রে 9টা থেকে 10টা ঘরের আলো বন্ধ করে যে কর্মসূচি, তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেব। তাই কলকাতা যাচ্ছি, বিস্তারিত বক্তব্য হবে না। আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট, তাদের ধন্যবাদ। বিরোধী দলনেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি, তাকে ধন্যবাদ। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন। কাঁথিতে 10,000-এর একটা মিছিল হবে, ওই মিছিলে আমি থাকবো এবং মিছিলের শেষে বক্তব্য রাখবো বিস্তারিত হবে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।